আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমান যে পরিস্থিতি কোটা কোটা পদ্ধতি, এটা হচ্ছে আমি এর পক্ষেও না আবার বিপক্ষেও না। যারা যুদ্ধ করেছেন ওনার ছেলেমেয়েরা কোটা পেয়েছেন, ঠিক আছে, দ্যাটস ইট, ভালো কথা। কিন্তু তার নাতিপুতিরা কেন কোটা পাবে? তাদেরকে কেন কোটা দিতে হবে? এটা তো কোনো যুক্তিই নেই কোটা দেওয়ার। একজন শিক্ষক, যিনি প্রাইমারি টিচার, একজন পুলিশ বা একজন সেনাবাহিনী, একজন বিজিবি, এনাদের তো ভালো চলে, এনাদের ছেলেমেয়েরা ভালোভাবে থাকে, তাদের ছেলেমেয়েরা কেন কোটা পাবে? এটা কোন যুক্তিতে তাদেরকে কোটা দিতে হবে? আমি তো সেটা বুঝি না। তাহলে তো বড় ভালোদেরকে আরো ভালো করা হচ্ছে, আর যারা নিম্ন মানে তাদেরকে আরো নিম্নে ফেলে দেওয়া হচ্ছে। কি একজন কৃষকের ছেলে, একজন দিনমজুরের ছেলে, একজন ভ্যান চালক, রিক্সা চালকের ছেলে, তারা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে না, অথচ একজন টিচার, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এরা ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে। তাহলে ওদেরকে উপরে উঠানো হচ্ছে না, আর এদেরকে তো নিচে নামানো হচ্ছে। কি ধরনের বৈষম্য এটা? কি ধরনের যৌক্তিকতা? আমি তো বুঝি না ভাই। এটা মোট কথা হচ্ছে যে কোটা থাকবে, প্রতিবন্ধী কোটা আর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এই কোটাগুলো থাকতে পারে, তাও একটা সমদর্শার ভিত্তিতে থাকবে, খুব বেশিও না বেশি কমও না। আদারওয়াইজ কোনো থাকবে না, তো কিছু হবে মেধার ভিত্তিতে বিচার হবে।